হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যা হয়তো ইউটিউবে এর আগে কেউ কখনো শেয়ার করেনি। এই তাল এবং 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে একটি অবিশ্বাস্য রেসিপি। তো রেসিপিটা মিস না করতে চাইলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের মেন উপকরণ হলো তাল এবং গুঁড়ো দুধ। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে এখানে আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণ তালের রস, যেটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম। এবারে আমরা তালের রসটাকে ভালোভাবে আঁচে গরম করে নেব বা ফুটিয়ে নেব এটাকে। দেখুন, এরপরে আমি এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণে লবণ। দেওয়ার পর এটাকে আরও ভালোভাবে মিক্স করে নাড়াতে থাকতে হবে ততক্ষণ না এটা একটু ফুটতে আসছে। দেখুন, আমার এটা প্রায় রেডি হয়ে গেছে, কতটা ঘন হয়েছে আর আপনারা দেখে বুঝতে পারছেন ওটা হালকা হালকা ফুটছে। এরপরে আমরা এর মধ্যে এই অবস্থাতেই দিয়ে দেবো 2 কাপ পরিমাণে চালের গুঁড়ি। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ময়দাটা দেখতে পাচ্ছেন আমি 3:1 রেশিওতে নিয়েছি ময়দাটা। ওখানে 2 কাপ আমি চালের গুঁড়ি দিয়েছি আর এখানে 1 চামচ ময়দা দিয়েছি। এবারে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা আমার ফ্লেমটা এখানে আমি মিডিয়াম রেখেছি। দেখুন, মিক্স করা হয়ে গেলে এটা একটা এরকম শক্ত ডোয়ের মতো হয়ে যাবে। এটা কিন্তু আপনারা গরম অবস্থাতেই একটু ছেনে নরম করে নিতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। এবারে দেখুন, আমি এটাকে শেপ দেবো রেসিপিটার জন্য। তো এটাকে একটু চালের আটা দিয়ে আমি ভালোভাবে আরেকবার মেখে নিচ্ছি। ওটা কিছুক্ষণ আমি ঠান্ডা হওয়ার জন্য রেস্ট করতে দিয়েছিলাম। এরপরে দেখুন, আমি এগুলোকে ছোট ছোট ডোয়ের আকারে কেটে নেবো, লম্বা লম্বা করে। দেখুন, আমি যেভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কাজ, যেটা হচ্ছে এর একটা ইউনিক শেপ দিতে হবে আমাদেরকে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি প্রথমে এখানে বেলন নিয়ে নিয়েছি। এখানে দেখুন, আমি ওটাকে পুরো লম্বা, চাউমিনেই বলতে পারেন আপনারা, লম্বাভাবে বেলে নেবো পাতলা করে। দেখুন আপনারা, আমি যেভাবে পাতলা করে বেলছি, এটা আমি চালের আটা দিয়ে বেলছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। দেখুন, একেবারে পাতলা করে এটা বেলে নিতে হবে আপনাদেরকে। চাউমিন যেমন হয় দেখতে, না, এটাকে সেইভাবে হাতে করে বানিয়ে শেপ দিয়ে নিতে হবে। এরপরে আমাদের আর অল্প কাজ আছে, তারপরে কিন্তু আমাদের শেপগুলো পুরো রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি আরেকটু চালের আটা দিয়ে দিলাম যাতে এগুলো একসাথে জড়িয়ে না যায় যখন আমি রান্নাটা করব। দেখুন, এবারে আমরা এখানে শেপ দেব। তো দেখতে পাচ্ছেন আমি একটা করে কাটছি আর কেটে একটু করে কেটে নিচ্ছি। কেটে ওটাকে একটু জাস্ট হাতে করে সমান করে দিচ্ছি। দেখুন, একটু করে কেটে আমি নিচ্ছি ওখান থেকে, আর কেটে একটু সমান করে নিচ্ছি, ব্যাস, তারপরেই হয়ে যাবে। এরপরে আমি একে একে এগুলো করে নেব। আমি এটা একটু স্পিডেই করছি। আপনারা দেখুন, ছোট ছোট ডো কেটে নিয়ে ওটাকে জাস্ট হাতে করে একটু ঘষে দেবেন, তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের শেপটা। দেখুন আমি কিভাবে শেপটা দিলাম, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো ডিটেলসে। আর না বুঝতে পারলে আরেকবার রিওয়াইন্ড করে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এরপর আমি একে একে সব শেপগুলো দিয়ে দিই। এরপরে আমরা এখানে এবারে আমরা এখানে স্লারিটা বানিয়ে নেব। তো দেখুন, কড়াইতে জল দিয়ে দিলাম আমি, আমার যতটা পরিমাণে জল লাগবে। এবারে উপকরণ দেখুন, ওই যে তালের ওগুলো, তারপরে এখানে 1 কাপ গুঁড়ো দুধ, ওখানে কাজু কিশমিশ, চিনি আর কুচানো নারকেল। এবারে জলের মধ্যে আমি দিয়ে দিলাম ওই 1 প্যাকেট গুঁড়ো দুধটা। দেখুন, জলটা আমি এখানে মিডিয়াম গরম অবস্থায় দিয়েছি, মানে বেশি গরমও নয় আর বেশি ঠান্ডাও নয়। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 2টো এলাচ, ভেঙে দিলাম আমি এলাচগুলোকে। এরপর এখানে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা নারিকেলটা পুরো অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এরপর এখানে দিয়ে দেবো আমি 200 গ্রাম পরিমাণে চিনিটা আমি আগে থেকে মেজার করে রেখেছিলাম, আপনারাও মেজার করে নেবেন চিনিটা। এরপরে দুটো তেজপাতা দিয়ে এটাকে একটু ফোটাতে হবে সব উপকরণগুলোর সাথে। আর আমরা কিন্তু এখনই ওই তালের পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো না, আগে এটা ভালো করে ফুটতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম কাজু আর কিশমিশগুলো। দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা ফুটছে। দেখুন, আমার দুধটা ফুটে গেছে সব উপকরণগুলোর সাথে। এবারে আমি দুধটাকে পুরো ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো তালের যে পিঠেগুলো আমি রেডি করেছিলাম, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে এক টাইপস আপনারা বলতে পারেন, এটা একটা তালের পিঠের পায়েসও আপনারা বলতে পারেন, কিন্তু এটার কোনো এক্স্যাক্ট নাম নেই এই রেসিপিটার। দেখুন, এটা দিয়ে এবারে এটাকে ভালোভাবে ফোটাতে হবে। এটা এই উপকরণগুলোর সাথে ভালোভাবে ফোটালে তবেই কিন্তু এই যে পিঠেগুলো আমি বানিয়েছি শেপগুলো, এগুলো কিন্তু সেদ্ধ হবে। আর দেখবেন, এগুলো চালের আটা দেওয়ার জন্য কিন্তু এগুলো একে অপরের সাথে জড়িয়েও যাবে না। দেখুন আপনারা, আমার এটাও ফুটতে শুরু করে দিয়েছে। আমার এটা ফুটতে প্রায় 20 মিনিট মতো সময় লেগেছে। আর এটা দেখতে কত সুন্দর লাগছে, সাদা দুধের মধ্যে অরেঞ্জ কালারের তালের পিঠে। দেখুন, আমার এই পায়েসটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। এটা খেতেও যতটা টেস্টি আর দেখতেও
খেতেও কিন্তু খুবই সুন্দর। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এটা বানিয়ে ট্রাই করবেন। আর ভিডিওটা যদি এখনও দেখতে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে একটু কমেন্টে বলে যাবেন এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।